একটা ভাইয়া একটা কথা বলছিল আমাকে। এটা হলো, আমি যখন ইভেন্টের কাজ করতাম তখন আমার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে আমি যখন মজুরি দিতাম আর কি, এটাকে জব বলা যায় না, আমি যখন তাদের সাথে ফ্রিল্যান্সিং করতাম, অ্যান্ড ওই আপু যে ওটার মালিক, ওনার যে ফিয়ান্সি ছিল বা হাজব্যান্ড এখন, উনি একটা কথা বলছিল যে লাইফে হচ্ছে দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট সাকসেস হওয়ার জন্য। অ্যান্ড ওর মধ্যে এই ইটা লাগানোর কারণে এটা কীরকম যেন হয়ে আছে। বেটার আমি এটা হাতে নিয়ে কথা বলি, তাহলে সাউন্ডও ক্লিয়ার হবে অ্যান্ড শার্টটাও দেখতে ভালো যাবে, দেখা যাবে। আর শার্টটার কথা শুরুতে এই জন্য বললাম যে আসলে একটা মানুষের লাইফে দুইটা জিনিস সাকসেসের জন্য খুব বেশি ভূমিকা রাখে, যেটা হচ্ছে আপনার ওয়ার্কিং পারফরমেন্স বা এই ধরনের কিছু না, মানে আপনি অনেক কাজ করতেছেন বা এই ধরনের কোনো কিছু না, এর বাইরেও দুইটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ওই যে দুইটা জিনিস আপনাকে সাকসেসের দিকে খুব বেশি আগায় নিয়ে যাবে। আর ওই দুটার মধ্যে একটা হচ্ছে ড্রেস অ্যান্ড একটা হচ্ছে অ্যাড্রেস। আমরা এই ড্রেসের ব্যাপারে পরে আসতেছি, আমরা ফার্স্টে একটু অ্যাড্রেসের দিকে থাকি। অ্যাড্রেস এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখেন, আমি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আমিও একটা দিছিলাম, কিন্তু আমি থাকতাম হচ্ছে কসাইবাড়ি এলাকায়, আর এটা উত্তরাতে রেল লাইন পার হইতে হয়। অ্যান্ড যখনই একটা রেল লাইন একটা জায়গায় থাকবে তখনই আপনি স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক পেছন দিকে চলে আসবেন, কারণ ওই রেল গেটের জ্যাম অ্যান্ড ওটা পার হয়ে ঢোকা। তারপরে হচ্ছে আমাদের ওটা তখন ইউনিয়ন ছিল, সিটি কর্পোরেশন ছিল না। এখনও পর্যন্ত সিটি কর্পোরেশন হলেও ওই রকম আধুনিকতাটা আসে নাই। এতে অসুবিধা কোন জায়গায়? অসুবিধাটা একটা জায়গায়, সেটা হলো বাসার অ্যাড্রেস, বাসার সামনে ল্যাম্পপোস্ট, বাসার সামনে রাস্তা, এই জিনিসগুলো ভালো পাবেন না। একটা সেক্টর ধরেন উত্তরা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এরকম সেক্টর, বা মিরপুর 6 নাম্বার, 2 নাম্বার এরকম সেকশনে আপনি একটা মানুষকে অ্যাড্রেসটা যত ইজি দিতে পারবেন, আপনি যদি বসুন্ধরা থাকেন অ্যাড্রেসটা যত ইজি দিতে পারবেন, কিন্তু আপনি যদি একটা বাইরের কোনো এলাকায় থাকেন তাহলে অ্যাড্রেসটা এত ইজি দিতে পারবেন না। আর যখনই আপনি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বলেন বা কোনো মানুষকে সার্ভিস দেওয়ার কাজ করবেন, ওই টাইমটা কি হবে? ওই টাইমটা হবে হচ্ছে আপনার বাসা হোক আর অফিস হোক, ওটা ভালো জায়গায় যদি না হয় তাহলে মানুষ আপনাকে কিভাবে খুঁজে পাবে? এই জন্যই হচ্ছে অফিস মানুষ গুলশানে নেয়, বনানীতে নেয়, অথবা যারা অন্যান্য বড় বিজনেস করে অফিস নেয় হচ্ছে মতিঝিল বা এই সমস্ত জায়গায়। অ্যাড্রেস খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আপনার থাকার জন্য এবং আপনার অফিসের জন্য। যদি আপনি একটা ভালো অ্যাড্রেসে থাকেন, ভালো এলাকায় থাকেন, তাহলে আপনার সার্কেলটা হয়ে যাবে ভালো। আর যদি আপনি কোনো ওরকম জায়গায় থাকেন তাহলে আপনি ওই ধরনের মানুষজনের সাথেই চলবেন। আমি সবসময় একটা কথা বলি না, আপনার 4টা বন্ধু যদি চোর হয় তাহলে একসময় আপনি চোর হয়ে যাবেন। আপনার 4টা বন্ধু যদি বড় ব্যবসায়ী হয় তাহলে একসময় আপনি ব্যবসায়ী হয়ে যাবেন। আপনার 4টা বন্ধু যদি ব্যান্ডের গায়ক গায়িকা, নায়ক নায়িকা বা কোনো একটা ব্যান্ড করে তাহলে একসময় আপনিও শৈল্পিক মন মানসিকতার হয়ে যাবেন। অ্যাড্রেস ইম্পর্টেন্ট, সার্কেল ইম্পর্টেন্ট, অ্যান্ড ড্রেসের ব্যাপারটা হচ্ছে এই ধরনের শার্ট অ্যান্ড এগুলো আমি মাঝে মধ্যে কিনি, কিন্তু সত্যি কথা কি আমি ড্রেসের দিকে অতটা গুরুত্ব দেই না। আমার মনে হয় যে আসলে ড্রেস ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, ড্রেস সুন্দর লাগার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমি যেহেতু টপিক রিলেটেড কাজ করি, আমি যেহেতু ইনফরমেশন শেয়ার করি, আমি মনে করি যে ড্রেসটা ইম্পর্টেন্ট না। বাট আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, একটা মানুষকে বলে না যে আগে হচ্ছে দর্শনদারি পরে হচ্ছে গুণ বিচারি। তো একটা মানুষকে যদি প্রথমে দেখায় আপনার ভালোই না লাগে তাহলে তার ভিতরে গুণ আছে না নাই এটা কে দেখতে যাবে? তো এই জন্য ড্রেসটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ড্রেস নিয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা কথা বলতে হবে, ড্রেস কোথেকে কিনবেন এইটা, মানে এইটা বোঝার জন্য বা এটা জানার জন্য আপনাকে একটু জ্ঞান খাতাইতে হবে। এই শার্ট এবং এই ধরনের আরও বেশ কয়েকটা শার্ট আমি গত শীতে কিনছিলাম, পরে দেখলাম যে এইটা মোটামুটি গরমে পরার মতো। আমি যদি একটু ক্লোজ দেখাই, শার্টটা কিন্তু দেখতে একদম খারাপ না। অ্যান্ড এই ধরনের একটা শার্ট কিনতে গেলে কীরকম কী টাকা লাগবে, বা যা ড্রেস যে ইম্পর্টেন্ট এটা তো শেষ হচ্ছে, তাই না? এই ধরনের জিনিসগুলো কম দামে কীভাবে কিনবেন বা এই ধরনের ব্যাপারগুলোই আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। অ্যান্ড আজকে আমরা একটা ইভিনিং রাইড করবো, একদম ইভিনিংয়ের লাস্ট, মানে এটাকে সান্ধ্যকালীন রাইড বলা যায়। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে, সূর্য ডুবে ডুবে একটা অবস্থা, এই অবস্থা আমরা একটু বের হইতেছি। চলেন আমরা একটা ছোট্ট রাইড করি অ্যান্ড আপনাদের সাথে বলি কথা, সেটা হলো এই ধরনের জামা কাপড় অল্প দামে কীভাবে কিনবেন। নর্মালি কত দিয়ে কিনেন এটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই টাইপের একটা শার্ট অ্যান্ড আমি কত দিয়ে কিনছি এটা আমি বের হয়ে আপনাদের জানাইতেছি। ড্রেস অ্যান্ড অ্যাড্রেস নিয়ে কথা বলতেছিলাম। অ্যাড্রেস নিয়ে একটা কথা বলি, আপনার অ্যাড্রেসের সাথে না আপনার লাইফস্টাইল এই জিনিসটা খুব বেশি সম্পর্কিত। একটা জিনিস, একটা ছোট্ট ব্যাপার বলি, দেখবেন যারা ইউরোপ থাকে বা আমেরিকা থাকে, কানাডা বা এই ধরনের ইউরোপ আমেরিকার এদিকে যারা থাকে, তারা বাংলাদেশে আসলে দাঁতের চিকিৎসাটা করায়। কারণ কি জানেন? কারণ ওনারা যেখানে থাকে ওইখানে লাইফস্টাইলে চুল কাটা, দাঁতের চিকিৎসা এগুলো বেশ ব্যয়বহুল একটা কাজ।
এই কারণে বাংলাদেশে একটু কম খরচে করা যায় বিধায় বাংলাদেশে ওনারা এই কাজগুলা করে। ইভেন চোখের চিকিৎসাও, মানে চোখের ব্যাপারটা হচ্ছে আসলে এমন তো না যে আসলে ওদের মতো অত ভালো চিকিৎসা আমাদের দেশে হয়, বাট চশমা বা এই ধরনের জিনিসগুলো যদি বানাতে যান ওইখানে দেখা যাবে যেটা 1 লাখ টাকা খরচ হবে, বাংলাদেশে ওইটা হয়তো 20 থেকে 30,000 টাকায় হয়ে যাবে, যদিও কোয়ালিটি ম্যাটার। তবে এখন অনেকটাই এই সমস্ত জিনিসগুলা দেখা গেছে যে একই রকম হয়ে যাইতেছে, এখন যেমন আইফোন, স্যামসাং থেকে শুরু করে সব কিছুই একটা কাছাকাছি রিলেটেড হয়ে গেছে। আগে এক সময় বাইরে থেকে দেখা যায় তো ইলেকট্রনিক্স আনলে দাম কম পড়তো, বাংলাদেশে ট্যাক্স ভ্যাট নানা খরচ সব কিছু মিলে খরচ বেড়ে যেত, এরকমটা হইতো না, এরকমটা কিন্তু হইতো। এখন যাক ওইখান থেকে আমরা বের হই। এবার আসেন হলো যে আসলে আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি কোনো কারণে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করেন বা আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে চান, তাহলে আনুষাঙ্গিক বেশ কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে। এজন্য একটু বুদ্ধি খাটাইতে হবে। যেমন আপনি যদি উত্তরায় থাকেন, চিন্তা করেন আপনি উত্তরা যদি মাস্কট প্লাজার পেছনের আশপাশে থাকেন 7 নম্বর সেক্টর, তাহলে আপনি দেখবেন যে ভ্যানের মধ্যে আপনি অনেক ভালো ভালো স্টক লটের জিনিসপত্র পাবেন। কিন্তু আপনি যদি এখন গুলশানে থাকেন, গুলশানে ওই ধরনের পাবেন না। গুলশানে একটা যদি বঙ্গবাজার টাইপের দোকানেও ঢুকেন, আমি যেই টি শার্টটা কিনবো 100 টাকা দিয়ে, আপনি ওইখান থেকে হয়তো 250 বা 300 টাকা দিয়ে কিনবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল টানতেছি। ধরেন 300 টাকার টি শার্ট গুলশান থেকে কিনলে হয়তো 1200 বা 900 টাকা দিয়ে কিনতে হবে। আর যদি ব্র্যান্ডের ব্যাপার চিন্তা করেন তাহলে তো টোটালি ডিফারেন্ট। এখন ড্রেস দুইভাবে আপনি মেনটেন করতে পারবেন, এক হচ্ছে ব্র্যান্ড আর দুই হচ্ছে আপনার বুদ্ধি। এখন নন ব্র্যান্ড হলেও যে জিনিস খারাপ ব্যাপারটা কিন্তু তা না। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমি সবসময় চেষ্টা করি আমার শার্ট বা টি শার্টের মধ্যে যাতে কোনো ব্র্যান্ডের ধাপ্পা না থাকুক। মানে আমি চেষ্টা করি যে একদম র বা মানে এক কালার বা এই ধরনের কোনো কিছু পরার। এখন রিবক বলেন আর বাংলাদেশের কোনো একটা কোম্পানি বলেন বা নাইকি বলেন বা বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো আমরা দেখি, এই সমস্ত কোম্পানি যাই বলেন না কেন, আমি চেষ্টা করি যে আসলে কোনো ব্র্যান্ডই যাতে আমার ড্রেসের মধ্যে না দেখা যায়। ইভেন দো আমি ট্রাই করি হোন্ডা, সুজুকি, ইয়ামাহা বা টিভিএস বা বাজাজ বা যাই হোক কোনো কোম্পানির টি শার্ট, উইন্ড ব্রেকার এগুলা না পরার। আমি একটু খরচ করে হলেও নিজের টাকা দিয়ে কিনি এবং চেষ্টা করি যে কোনো ব্র্যান্ডের লোগো নাই এই ধরনের উইন্ড ব্রেকার বা এই ধরনের জিনিসগুলা পরার। কারণ আমি টাকা দিয়ে জিনিস কিনবো, আরেকজনের লোগো ক্যারি করব, কোনো দরকার নেই তো ভাই। এই হলো ব্যাপার। এখন আসেন কম দামে কীভাবে এই শার্টগুলো আমি কিনি। আসলে কি হয়, একটু চোখ কান খোলা রাখতে হয়। এই যেরকম ঘুরবেন কিছু কিছু দোকান দেখবেন রাস্তাঘাটে থাকে যারা হচ্ছে স্টক লটের জিনিসপত্র বিক্রি করে। যেমন এই যে এই ধরনের দোকানে গেলেও আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এক্সপোর্টের কোনো কিছু কি আছে। এক্সপোর্টের জিনিস হয় দুই রকমের, এক হচ্ছে যদি কোনো কারণে ওই স্টকটার মানে রিজেক্ট হয়ে যায় বা বাতিল হয়ে যায়, তাহলে ওইগুলা রিজেক্টেড প্রোডাক্টগুলো বাংলাদেশে পুরে ফেলে বা এরকম করারই নিয়ম। বাট অনেক সময় কিছু প্রোডাক্ট বের হয়ে আসে, কিছু প্রোডাক্ট মানুষের হাতের মাধ্যমে বের হয়ে আসে। এগুলো ছোটোখাটো দোকানে বা ভ্যানে চলে আসে, বঙ্গবাজার টাইপের দোকান বা নিউ মার্কেট টাইপের দোকানেও যায়। ওইগুলা আপনি যদি কালেক্ট করতে পারেন, আপনি অল্প দামে ভালো জিনিস কালেক্ট করতে পারবেন, কিন্তু ছোট ছোট রিজেক্ট থাকবে। আর যদি আপনি রিজেক্ট ছাড়া কিনতে চান সেটাও পারবেন। যেমন একটা মাল বানানো হয় বা দুইটা মাল বানানো হয় হচ্ছে স্যাম্পল হিসাবে, অ্যান্ড এই স্যাম্পলের মালটা কিন্তু একদম নিখুঁত থাকে। যেমন আমি এখন যে শার্টটা পরছি এটা স্যাম্পল শার্ট, এরকম 4টা শার্ট আমি কিনছিলাম, দামগুলো আমি বলতেছি একটু পর। এই স্যাম্পলের শার্টগুলোর সুবিধা কি? এই স্যাম্পলের শার্টগুলোর সুবিধা হচ্ছে এগুলা একদম নির্ভুল এবং একদম সঠিক একটা শার্ট, একদম এইটার মতো করে হচ্ছে বাকি শার্টগুলো রেডি হবে। অ্যান্ড এই একটা দুইটা স্যাম্পল শার্ট কি হয়, যারা এগুলার কারবার করে তারাই নিজেদের ফ্যামিলির মধ্যে ডিস্ট্রিবিউট করে ফেলে। বাট কিছু কিছু সময় দেখা যায় যে আসলে অনেক স্যাম্পল হয়েছে, এত শার্ট কি করবে। আবার কিছু কিছু সময় দেখা যায় নিজের প্রয়োজন মেটানোর পর চিন্তা করে এগুলা বিক্রি করে দিয়ে কিছু টাকা পকেটে ঢুকুক। তো ওই মালগুলা যদি কালেক্ট করা যায় তাহলে মানে দ্যাটস ভেরি গুড। এই শার্টগুলো আমি মাত্র 200 টাকা করে কিনছিলাম, 4টা শার্ট 800 টাকা দিয়ে কিনছিলাম। অ্যান্ড 4টাই স্যাম্পলের শার্ট ছিল ভাই, সুপার কিছু শার্ট। শীতের বাকিগুলো এটা মোটামুটি গরমে পরার মতো, এত সুন্দর। তো এই হচ্ছে জাস্ট বুদ্ধির খেলা, এই হচ্ছে জাস্ট সম্পর্কের খেলা। এখন আপনি আপনার ড্রেস অ্যাড্রেস চেঞ্জ করছেন, এই জন্য আপনি আপনার চালচলন সবার সাথে বাদ দিয়ে ওই একদম হাই লেভেলেই চলবেন। ভাই সব ধরনের মানুষের সাথে চললে জ্ঞান সব দিক থেকে বাড়বে। তা আমার আসলে সব ধরনের বন্ধু বান্ধব আছে। আমার স্টক মার্কেটে বন্ধু বান্ধব আছে, স্টক লট মার্কেটে বন্ধু বান্ধব আছে, আমার ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম যেটাকে বলে হচ্ছে যারা অ্যাডিক্টেড এই টাইপের বন্ধু বান্ধব আছে। কারণ আমি জানি যে আমাকে আসলে কার কাছ থেকে কোন ভালো জিনিসটা নিতে হবে। সব কিছুর পরে একটা জিনিসই বলবো, সবার সাথে মিশবেন, সবার কাছ থেকে জ্ঞান নেবেন, কিন্তু
কারোটা একদম নিজে হওয়ার চেষ্টা করবেন না। এখন আপনি একটা নেশাখোরের সাথে চলেন, এই জন্য আপনিও যে নেশা করা শিখে যাবেন ভাই, এটা তো ঠিক না, তাই না? নেশা করা শেখা যাবে না। শিখতে যদি হয় ওর কাছ থেকে অন্য কিছু শিখেন। ও যে নেশা করে মজাটা করে, সেই মজাটা আপনি নেওয়ার ট্রাই করেন লাইফে, যাতে আপনিও মজাদার থাকতে পারেন, আনন্দে থাকতে পারেন। কিন্তু নেশা করে নষ্ট হয়ে লাভ নাই কোনো। আপনি একটা জিনিস শিখতে পারেন, জিম করা। আপনি যদি জিমে থাকেন, জিমের সাথে সম্পর্কিত থাকেন, তাহলে হয়তো অনেক বাজে অভ্যাস থেকে আপনি দূরে থাকবেন। কথার ধান্দায় প্রাইস বলতে ভুলে গেছিলাম। এখন বাসায় চলে আসছি, কারণ ওই দোকানে এত লোক ছিল, মানে ঈদের আগে কাস্টমারের চাপ বেশি, কারণ অনেক কাস্টমার ছিল। অ্যান্ড এই কাস্টমারের চাপে ওনাদের সাথে অনেকে আমার সাবস্ক্রাইবার ছিল, ছবি টবি তুলতে মোটামুটি ঝামেলা মনে হয়েছে ভিডিও করাটা। শার্টগুলো কিনছিলাম 200 টাকা করে, মোট 4টা শার্ট কিনছিলাম 800 টাকা দিয়ে। প্রথমে একটা, তারপরে আরেকদিন 3টা। এই হলো ব্যাপার। অ্যান্ড যেই ব্যাপারে কথা বললাম, এই ব্যাপারগুলো টোটালি বাইক রিলেটেড না, বাইকের বাইরে। আমি বলছিলাম না যে ইদানিং কিছু ভিডিও বাইকের বাইরেও হবে, কারণ ডেইলি লাইফে আসলে প্রত্যেকদিন বাইক নিয়ে বলার কিছু নাই। আর এখন ঘরে চলে আসছি, বাইরে প্রচণ্ড গরম ছিল, ভিডিও এভাবে করতে পারি নাই। একটু আড্ডাটাও দিছি, এই সেই করে টোরে বাসায় চলে আসছি। আর এই তো ঘরে। তাহলে একটু বুদ্ধি খাটায় হলো, জিনিসপত্র কিনতে হবে, অ্যান্ড অবশ্যই এক্সারসাইজের সাথে থাকতে হবে। ভুলেও কোনো নেশার মধ্যে যাওয়া যাবে না, তাই না? তাহলে জীবন সুন্দর। আর যদি নেশার মধ্যে কেউ একবার যায়, তাহলে জীবন সাময়িক সুন্দর মনে হইলেও ওইটা আসলে ফ্যামিলি অ্যান্ড সমাজের জন্য আপনি একটা বোঝা। তাহলে আজকের ভিডিও এই কথার মাধ্যমে আমরা শেষ করি। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ছোটও ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.